नमस्कार बंधुरा केमन आছেন आशा करছি खूब भालो आছেন। आमी सोमा और आपनारा देखছেন माई पार्सोनल स्टैंडार्ड। तो बंधुरा এই যে সবুজ চকচকে পাতার গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তুলসী। এই তুলসীটাকে আমরা সচরাচর সবাই চিনি না। আমরা হয় রাম তুলসী, শ্যাম তুলসী বা রাধা তুলসী এই চিনি। আর এটাও এক ধরনের তুলসী যার নাম বেজল বা নিয়ে আসবো। এর পাতাতে প্রচণ্ড সুগন্ধ থাকে। পথে যেতে আসতে যদি একটু টাচ লাগে এই গাছটার সঙ্গে তাহলেই দুর্দান্ত সেন্ট ছাড়তে থাকে এই গাছ। আমি যতদূর জানি এই গাছ বাড়ির আশেপাশে থাকলে বা গেটের সামনে যেরকম আমরা তুলসী বসাই বা আমাদের ঘরেও রাখা যায় এই গাছ বা বারান্দাতে রাখা যায়। তো আমাদের ঘরে বারান্দায় মশা বা পোকামাকড় আসতে পারবে না এর সুগন্ধে। এই যে আমি গাছটাকে হাত দিয়ে নাড়াচাড়া করছি সত্যি খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এই সুগন্ধের জন্য গাছটাকে আমি আমার ব্যালকনিতেই রাখছি। তুলসী গাছে যেরকম মঞ্জুরি হয় এতেও ঠিক তেমনই মঞ্জুরি হয়, তবে মঞ্জুরিগুলো রাখলে চলবে না, মঞ্জুরিগুলো সবসময় কেটে দিতে হবে। তাহলে গাছটা এরকমভাবে সুন্দর বা ঝাঁকড়া বা অনেক ডালপালায় বুশি করে রাখতে পারবেন। ঝাঁকড়া হলে গাছটা দেখতেও ভালো লাগবে। গাছটা একটাই কিন্তু দেখে মনে হবে যেন অনেকগুলো গাছ আছে এখানটায়। আমি নার্সারিতে গাছ কিনতে গিয়ে এই গাছটার সঙ্গে যখন আমার ছোঁয়া লাগছিল, এত সেন্ট দেখে আমি ওই নার্সারির থেকে কিছুটা মঞ্জুরি নিয়ে আসছিলাম। সেই মঞ্জুরি থেকে বাড়িতে এসে টবের মধ্যে ছড়িয়ে দিয়ে আমার এই গাছটা আমি তৈরি করে নিয়েছি। এই গাছের মাটি কিভাবে তৈরি করতে হয়? কিছুই না বন্ধুরা, আমি যেভাবে তৈরি করছি গোবর সার বা ভার্মি কম্পোস্ট যে কোনো একটা, আমি গোবর সার দিয়েছি আর দিয়েছি আমার নিজের তৈরি করা যে মাটি সেটা, সঙ্গে একটু বালি মিশানো, তাহলে একটু ভুসভুসা হবে, এর গোড়ায় জল দাঁড়াবে না। তুলসী গাছের গোড়ায় জল দাঁড়ালে তুলসী গাছ নষ্ট হয়ে যায়। টবের ওপরের মাটিটা যখন শুকনা হবে তখনই আমরা এতে নেক্সট বার জল দেব, তার আগে জল দিব না। আর আমরা জানি যে তুলসী গাছ কিন্তু আমাদের 24 ঘন্টায় অক্সিজেন দেয়, যেটা আর অন্য কোনো গাছের পক্ষে সম্ভব না। আপনারাও যদি কখনো নার্সারিতে গিয়ে এই গাছটি দেখতে পান অবশ্যই একটা চারা কিনে নিয়ে আসুন, দেখবেন এর সুগন্ধ কত সুন্দর। আর হ্যাঁ, খুব গরম বা খুব রৌদ্রের মধ্যে এই গাছটা রাখা যাবে না, এই গাছটা একটু শেডি এরিয়াতে রাখতে হবে। আমি এটাকে বারান্দায় রাখছি জন্যে আমার গাছটা দেখুন কত সুন্দর, পাতাগুলো একদম সবুজ আর কোনো রকম রোগ আক্রমণ করে না তুলসী গাছে। যদি আপনাদের গাছের পাতায় রোগ আক্রমণ হয় তাহলে পরে আপনারা প্রতিদিন বা সপ্তাহে একদিন করলেও হবে একটু নিম তেল স্প্রে করে দিবেন, দেখবেন গাছ আপনাদের সুস্থ থাকবে। আর খাবার বলতে আমরা এতে প্রতি মাসে একবার করে গোবর সার পাতলা করে দিতে পারবো, আর দিতে পারবো চাপাতি, কেননা এই গাছ থেকে আমাদের পাতা প্রয়োজন, না কোনো ফুল না কোনো ফল। চাপাতি দিলে পরে অনেক পাতা বা ডালপালা এতে আসবে। ব্যাস, এই গাছ সম্বন্ধে আমার আর বিশেষ কিছু জানা নেই। যেটুকু আমার অভিজ্ঞতা দ্বারা আমি জানতে পেরেছি, বুঝতে পেরেছি, আমি সেটুকু আপনাদের মধ্যে শেয়ার করে দিলাম। আপনারা চাইলে একটা এই গাছ করে দেখতে পারেন, সত্যি খুব ভালো। আর যেহেতু অক্সিজেন দেয় তার জন্য আরও বেশি ভালো, ঘরে মশামাছি আসবে না। আর কি করবেন, কয়েকদিন পর পর একটু গাছের পাতার মাথার দিকে একটু পিঞ্চিং করে দেবেন। পিঞ্চিং করে দিলে কি হবে, গাছটা খুব সুন্দর ঝাঁকড়া হবে, দারুণ লাগবে দেখতে। যত পিঞ্চিং করবেন তত সুন্দর ঝাঁকড়া হবে। গাছটা একটাই থাকবে কিন্তু উপর থেকে দেখে মনে হবে যে গাছটা যেন অনেকগুলো একসঙ্গে। আর এই গাছটা দিয়ে কিন্তু বন্ধুরা আপনারা বনসাই করতে পারবেন, বনসাইয়ের একটা লুক দিতে পারবেন, খুব সুন্দর হয়। আমি নিজে চোখে দেখছি, আমি নিজেও এটাকে সেভাবে বানানোর চেষ্টা করছি, দেখি কতদূর সফল হই। যদি সফল হতে পারি তাহলে আপডেট হিসাবে নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, যারা এতক্ষণ ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখলেন কেমন লাগলো অবশ্যই বলবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন।
আর বেশি বেশি করে শেয়ার করে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ।